আজকে আপনাদেরকে শোনাবো পঞ্চতন্ত্রের সুন্দর গল্প। গল্পটির নাম হলো মন্থরক তাঁতি। এক গ্রামে মন্থরক নামে এক দরিদ্র তাঁতি বাস করত। তাঁতি ছিল খুবই গরিব। অনেক কষ্টে তাঁত বুনে তার সংসার চলত। সংসারে ছিল তার বউ আর গুটি কয়েক ছেলেপিলে। তাদের সুখের জন্য তাঁতি দিন রাত পরিশ্রম করত, কিন্তু হলে কি হবে, তাঁতির হাত চলতো না তাড়াতাড়ি। তাই অনেক খেটেও সে অভাব ঘোচাতে পারত না। মানুষটা কিন্তু খুব ভালো ছিল। একদিন তার তাঁতের কাঠগুলি গেল সব ভেঙে। মন্দ কপাল হলে যা হয়, তখনই তাকে যেতে হলো বন থেকে ভালো কাঠ জোগাড় করার জন্য। কোথাও মনের মতো গাছ দেখতে না পেয়ে সে ঘুরতে ঘুরতে একেবারে সমুদ্রের কাঠের জঙ্গলে চলে গেল। কাঠ কিছুটা কেটে নিয়ে যেতে পারলে তার ভাঙা তাঁতটা আবার জোড়া দেওয়া যাবে। মন্থরক গামছাটা কোমরে ভালো করে বেঁধে নিয়ে কুড়ুল উঁচিয়ে ধরল সেই গাছটার দিকে। অমনি কোথা থেকে যেন কে বলে উঠল, করো কি, করো কি, এ গাছ কেটো না। মন্থরক ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো গলার আওয়াজটা কোথা থেকে আসছে। আসলে ওই গাছটায় বহুদিন থেকে এক যক্ষ আশ্রয় নিয়েছিল। মন্থরক কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে হে? তোমায় তো দেখতে পাচ্ছি না। গাছের ভেতর থেকে গম্ভীর গলায় যক্ষ বলল, আমি এক যক্ষ। অনেক দিন ধরে আমি এই গাছটায় বাস করছি। এত চমৎকার জায়গাটা, ওই সমুদ্রের হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যায়। তুমি বাপু এই গাছে হাত দিও না। মন্থরকের তখন তাঁতকলের কাঠের জন্য মনে তাড়া রয়েছে। সে বলল, গাছ না কাটলে আমার চলবে কেমন করে? তাঁতটা ভেঙে পড়ে আছে, সেটা আবার চালু করতে না পারলে আমি তাঁত বুনবো কি করে? পোড় গামছা এসব বুনতে না পারলে আমার সংসারে টাকা আসবে কোথা থেকে? ঘরে আমার বউ ছেলে মেয়ে উপোস করে থাকবে। এ গাছ তোমায় ছাড়তেই হবে। তুমি যাও তো বাপু, চটপট অন্য কোথাও যাও। এই বলে সে আবার হাতের কুড়ুলটি তুলে ধরল। যক্ষ তখন ভাবলো, এতদিনের আস্থানা ছেড়ে আমাকে চলে যেতে হবে। সে তখন আবারও বলল, দোহাই তোমার, এই গাছ কেটো না। তার থেকে তুমি বরং বলো তোমার কি চাই। আমি তোমাকে এই গাছ না কাটলে তার বদলে তোমাকে একটি বর দেব। মন্থরক তখন খুব খুশি হলো। তার মুখে হাসি যেন আর ধরে না। সে তাড়াতাড়ি কুড়ুল মাটিতে নামিয়ে রেখে বলল, বাহ, এটা তো তুমি ভারী ভালো কথা বলেছ, কিন্তু চাইবার তো কত জিনিস আছে। ঘরে তো অনেক জিনিসের অভাব, কিন্তু বুদ্ধি করে তো চাইতে হবে। তার চেয়ে আমায় বরং একটু সময় দাও। আমি বাড়ি গিয়ে এক বন্ধু আর আমার বউকে জিজ্ঞাসা করি, ওরা আমায় সুপরামর্শ দিতে পারে। আমি যাব আর আসব। এই বলে তাঁতি দৌড়ে বাড়ির দিকে চলল। মনে তার ফুর্তি আর ধরে না। গায়ে ঢোকবার মুখে দেখা হলো অনেক কালের বন্ধু নাপিতের সঙ্গে। সে তখন তার হাতে নরুন, খুর আর বাক্স ঝুলে হাটতলায় যাচ্ছে। তাঁতি হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, তোমার কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হয়ে গেল। আরে ভাই, আজ সমুদ্রের ধারের জঙ্গলটায় কাঠ আনতে গিয়ে এক যক্ষের সঙ্গে দেখা। সে আমায় একটা কিছু বর দিতে চায়, কিন্তু কি বর চাইবো বুঝতে পারছি না। কি চাওয়া যায় বলো তো নাপিত ভাইয়া? নাপিত বলল, নাপিত তাঁতিকে কি পরামর্শ দিল সেই গল্প থাকবে আগামীকালের ভিডিওতে ঠিক সন্ধ্যে 7:30টায়। শুনতে ভুলবেন না কিন্তু।